রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে মোহাম্মদপুর এলাকায় একটা বাসা থেকে মা মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দুপুর 12টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঠিক এই সময় টেলিভিশনের স্ক্রলে দেখছি যে নির্বাচনের আগে সব অপরাধ বন্ধ করার ম্যাজিক সরকারের হাতে নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। এই কথাগুলো মনে হয় যেন একটা অসহায় আত্মসমর্পণ, যে সরকার আসলে করতে পারছেন। আজকে দেখেন প্রথম আলোর যে জরিপ, সেই জরিপেও আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে 60% উপরে মানুষ মনে করে যে এই সরকার ব্যর্থ। আমি কয়েকটা ঘটনায় বলছিলাম যে সন্ত্রাস দমনে যদি ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়, এটা কিন্তু মানুষ এটাকে নেগেটিভ ভাবে নেবে না, ওয়েলকাম জানাবে এই কারণে যে আওয়ামী লীগের সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, আর এখন যদি ক্রস ফায়ার করা হয় সন্ত্রাসীদের বিরুদ্ধে, তাহলে এটা হবে হচ্ছে অপরাধ নিয়ন্ত্রণে, জনগণের জীবন রক্ষার জন্য। এটাকে তো মানুষ নিন্দা করবে না। তাহলে কেন এই গান ফাইটে যাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী? কেন গান ফাইটে যাচ্ছে না? যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত অপরাধীরা বেপরোয়া হবে। কারণ ইতিমধ্যে 1 বছরে তারা কিন্তু তাদের শক্তিটা বাড়াইছে। থানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র লুট হয়েছে। এই অস্ত্র লুটের কত অংশ সরকার ফেরত আনতে পারছে, উদ্ধার করতে পারছে? খুবই অল্প অংশ। পুরো অংশটাই তো অপরাধীদের হাতে হাতে। তার কারণে দেখছেন না যে প্রকাশ্য দিবালোকে যখন যাকে টার্গেট করতেছে মেরে ফেললে কি হচ্ছে? কারণ তাদেরকে আটক করা হবে, তাই তাদেরকে আইনের হাতে সুপর্দ করা হবে। তখন কি হবে? কারাগারে যাবে, কোর্টে আসবে, কিছুদিন পর জামিন নিয়ে বের হয়ে যাবে। কিন্তু যে অপরাধীরা গুলি করতেছে তারা কেন গুলি খাবে না? এটা হলো আমার প্রশ্ন। এটা যদি না হয় তাহলে দেখেন এই যে ঘটনাগুলো আমরা দেখতেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন এক একটা ঘটনা ঘটে, পুরো রাজধানীবাসী কিন্তু কেঁপে ওঠে যে দিনে দুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা করা হলো। কিভাবে হলো? নিহতরা হচ্ছেন মা লাইলা আফরোজ 48, দেখেন বয়সও বেশি না মায়ের, মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ 15। নাফিসা প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী, বাচ্চা মেয়ে। নাফিসার বাবা আজিজুল ইসলাম পলাশ ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন। একটা শিক্ষক পরিবার শেষ হয়ে গেল। দেখেন, পরিবার সূত্র বলছে আজিজুল ইসলাম সকালে স্কুলে গিয়েছিলেন, তিনি 11:30টার দিকে বাসায় আসেন। বাইরে থেকে দরজা খুলে ভিতরে ঢুকে পুরো বাসা রক্তাক্ত দেখতে পান। প্রথমে মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান, পরে রান্নাঘরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তার স্ত্রী। বাসায় একজন গৃহকর্মী সকালে কাজ করতে আসেন, তবে আজকে তিনি কাজ করতে এসেছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত ওসি বলছেন মা মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে, তিনি ঘটনাস্থলে তদন্ত কাজ করছেন। তাহলে এই ঘটনাগুলি কখন ঘটে এবং আপনি মানে কখনো ঘটবে না এমন নিশ্চয়তা কখনোই দেওয়া যাবে না, কিন্তু তার তো একটা সীমা থাকা চাই। প্রায় প্রতিদিনই একটার পর একটা ঘটনা ঘটে চলছে, দিনে দুপুরে, এখন আর রাতের আধারে হচ্ছে না। এটাই হলো বিপজ্জনক। এখন অপরাধী বা দুর্বৃত্তদের ভেতরে যদি ভয় ঢুকাইতে আপনি যদি বন্দুকটা ওপেন না করেন, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে।